হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সো আজ আমার শুটিং যাব আমরা গাজলডোবা। হিরো আমাকে নিতে চলে আসছিল আমার বাড়ির সামনে গাড়ি নিয়ে। তো এখন আমরা গাড়িতে বসে আছি। তো আজকের শুটিংটা কীরকম হয় তোমাদেরকে দেখাবো। তো এখন আমরা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আছি, তেল ভরাবে। আর এদিকে আমি একটু তোমাদেরকে দেখাচ্ছি আমার ফেসটা। জাস্ট আমি এমনি বাড়ি থেকে স্নান করে রেডি হয়ে আসছি সিম্পলভাবে, ওইখানে গিয়ে মেকআপ করব। তো তোমরা দেখবে, তোমাদেরকে সব দেখাবো। আর এখানে বসে আছে সবাই, মা ভাই যত সব এখানে র্যাপার আছে, র্যাপ করবে ওরা। আজকে ভোর থেকে বৃষ্টি পড়ছিল, আমি ভাবছিলাম হয়তো শুটিং ক্যান্সেল করবে, বাট না, কল করে বললো যে যেতে হবে, তাড়াতাড়ি রেডি হও। আমি একবার ঘুম থেকে উঠে সকালে আবার ঘুমিয়েছিলাম, ভাবছিলাম যে শুট যাবো না আজকে, যেহেতু বৃষ্টি পড়ছে। তো আমি দোকান গিয়েছিলাম জামা সেলাই করতে আমার, তো আইসে দেখি বাড়ির সামনে দাঁড়িয়ে আছে হিরোর গাড়ি। তারপরে আমি তাড়াহুড়া ড্রেস চেঞ্জ করলাম। তো দেখতেই পারছো বাইরে প্রচণ্ড বৃষ্টি, জানি না ওইখানে গিয়ে কিভাবে শুটিং করবে না করবে। তো এটা হচ্ছে গাজলডোবার কাছাকাছি চলে আসছি আমরা। গাজলডোবার মেন ব্রিজ, কি নাম ওটা ব্রিজটার, ওটা জানি না, আমি তোমাদেরকে দেখাবো আজকে ব্রিজটা। আমিও ফার্স্ট টাইম আসছি গাজলডোবাতে, খুব এক্সাইটেড জায়গাটাকে দেখার জন্য। বাট এখানে দেখি প্রচণ্ড জলের স্রোত, এখানে কেউ পড়লে একদম কোথায় যে যাবে, ডেড বডিও খুঁজে পাবে না কেউ কারো। এটা হচ্ছে গাজলডোবা ব্রিজ। এই ব্রিজটা দেখতে খুব ভালো লাগে। আর এর সামনে একটা কীরকম রাউন্ড রোড আছে, মানে এই সাইডেও গাড়ি যায়, এই সাইডেও গাড়ি যায়, মাঝখানে আবার রিঙ্কের মতো, মানে কিছু বোঝা যায় না এটা যে কি রোড না অন্য কিছু। তো এক জায়গাতে এখন আমরা দাঁড়াবো, এখানে মেকআপ শেকআপ করবো, তারপরে নেক্সট প্লেসে যাব যেখানে আমাদের ভিডিও শ্যুট হবে। মুখে লাগাচ্ছি ময়দা, ভুরু তো নাই আমার, তার জন্য ভুরুতে লাগাচ্ছি কালি, যাতে আমাকে সুন্দর দেখা যায়। সো এখন যাচ্ছি আমরা শুটিং প্লেসে, ওখানে গিয়ে তোমাদেরকে জায়গাটাকে দেখাবো, ওখানকার ওয়েদারটাকেও দেখাবো যে হালকা বৃষ্টি এখন কমে গেছে, আমরা চাইলে এখন শ্যুট করতে পারি। তারপরে নিজের থোড়াটাকে হালকা দেখাবো। তো এদিকে দেখছো আমার মা পাচ্ছে লজ্জা, আরেকজন হাসছে মাকে দেখে। তো এখন ফাইনালি আমার থোড়াটাকে তোমরা দেখতে পারছো। এই সাইডে দেখতে পাচ্ছ লাবণ্যদা চলে আসছে, মানে পুরানা খিলাড়ি নামে ফেমাস তো এই দাদা, ইউটিউব বা ফেসবুকে। তো আমরা কি শ্যুট করলাম না করলাম, কি এনজয় করলাম, এই ফুল ভিডিওতে তোমরা দেখতে পারবে। আর এই সাইডে ছেলেগুলা প্লাস্টার করছে মুখের মধ্যে। ওরা সবসময় ডায়লগ মারে যে মেয়েরা নাকি সবসময় মুখে ময়দা লাগায়, সাদা ভূত সাজে। তো আসলে হচ্ছে ছেলেরাও সাজে, ওরা লিপস্টিকও লাগায়, যখন শুটিংয়ে আসে সব কিছুই করে ছেলেরা, মেকআপও করে, লিপস্টিকও লাগায়। তো এক জায়গাতে র্যাপ হয়ে গেছে, ওটার ক্লিপটা ভিডিওটা আমার মা করেনি, তার জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না। তো নেক্সট জায়গাতে যাচ্ছি এখন। তো রাস্তাতে আমি একটু ফুল নিয়ে নিলাম, কারণ একটু নকশা মারতে লাগে ছেলেদেরকে দেখলে। যাব এখন রিং কোন জায়গা একটা বললো, এখানে কি অনেক কটা রিং আছে, তো এখানে গিয়ে তোমাদেরকে দেখা হচ্ছে। ফাইনালি এত হাঁটার পর চলে আসলাম যেখানে আমাদের শ্যুট হবে। সামনে দেখতে পাচ্ছ অনেকগুলা রিং আছে এখানে। তো এইখানে হালকা র্যাপ হবে, তোমাদেরকে এখানকার র্যাপ ভিডিওটা আমি দেখাবো না এই ব্লগে, কারণ তোমরা যখন এটা পোস্ট হবে অ্যালবাম সংটা সেখানে দেখে নেবে। কারণ এখানে যদি আগে থেকে দেখাই আমি র্যাপের শর্টটা তোমাদেরকে ব্লগে, তো তোমাদের সেরকম ইন্টারেস্ট থাকবে না। তো এই অ্যালবামটা তোমরা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। আর আমি ফেসবুক, ইনস্টা, ইউটিউব সব জায়গাতেই পোস্ট করব, লিঙ্ক শেয়ার করে দিব, তোমরা সেখানে গিয়ে দেখে নিও। আর এখন যাচ্ছি আরেকটা নেক্সট প্লেসে, এখানে হালকা রোম্যান্টিক সিন হবে। তো আমাকে এরকম ক্লোজলি রোম্যান্টিক সিন করতে একটু গিল্টি ফিল হয়, তো এখানে আমি আনকমফোর্টেবলও ফিল করি। এটা হচ্ছে আমার হদল হিরো, মানে অ্যাক্টিং যা করে ভাই, সব দেখলে হাসতে হাসতে পেট ব্যথা উঠে যায়। আমাকে বলছে যে রিং নিয়ে আসবি, তোকে একটা রিং পরাবো, এরকম একটা সিন আছে। তো আমি বলছি ঠিক আছে। তো মানুষটাকে তোমরাই দেখো, হ্যাঁ, হাতের রিংটা নিয়ে আমাকে যখন বলে চোখ বন্ধ করো, তোমার জন্য সারপ্রাইজ আছে। আরে ভাই, সারপ্রাইজ যেহেতু আছে, হাতটা তো তুমি আমার নিবা না, আমি তোমাকে কেন দিব হাতটা, এটা তো দেখতে হবে না। তো আরেকবার এটা শ্যুট নেওয়া হবে যে হিরো আমার হাতটাকে নিবে, কারণ অলরেডি আমি নিজে থেকে হাতটা দিয়ে দিয়েছি। তো এখানে বোঝাই যাচ্ছে যে আমি জানি আমাকে রিং গিফট করবে। এখানকার শ্যুট খতম। জানি না এটা গাজলডোবার কোন ব্রিজ, তো এখানে একটু দাঁড়ালো, এখানে একটু ভিডিও শ্যুট করবে বলে। তো হিরোকে আর আমাকে বললো গল্প করতে, আমরা কি গল্প করবো না করবো কোনো ঠিক নেই। তো ওই স্যার শুরু করলো আমার আঙ্গুল ফুটাই দিচ্ছে আর বলতেছে কেমন আছো। একটা কেমন আছো যে কতবার বললো তার কোনো হিসাব নেই। আগের শ্যুটটা তো ম্যাক্সিমাম 10 বারের থেকেও বেশি কেমন আছো জিজ্ঞাসা করছে আমাকে। তো আমাদের ব্লগ কি তো আমাদের শুট খতম, মানে হাফ খতম, কালকে हेलो गाइस, तो कैसे हो आप लोग? এই যে আমাদের দাদা, বলো তো এখন, বলো দাদা। क्या बात है, हमारा खत्म हो गया शूट, अब हम जा रहे हैं किधर, घर, क्योंकि छोटा लड़की बीच में बैठा है। बाबू ने पहले आप क्लियर कर लो, फेस टू फेस कट टू कट बात कर लो। बाबू अपन दादा ने जवाब दो, ये देखो ये दादा ओए ओके जल्दी कर, हम अभी घर जाएंगे।
ठीक है चल अभी टाटा बाय बाय, अभी हम घर जाएंगे, टाटा भैया। ओके भैया खत्म हो गया। 24 hours later. এভরিওয়ান গুড মর্নিং। তো আজকে আমার শুটিং আছে, আমার মনে ছিল না যে আমি লেট করে ঘুম থেকে উঠছি, বাইরে আমাকে নিতে চলে আসছে অলরেডি। আর এই যে আমি এখন প্যাকিংও করি নাই ভালো মতো, মাত্র মুখটাকে ধুয়ে আসলাম, তোমাদেরকে দেখাচ্ছি। তারা হাই করো তো দূর থেকে। আমি হালকা রেডি হয়েছি কারণ আমাকে এখন ওইখানে গিয়ে রেডি হইতে লাগবে। আর যে ফেসের মধ্যে এটা কি উঠছে জানি না, তাও বললো এখানে কি সেলোটিপ মাইরে মেকআপ করাবে। ওই যে মা, কিরে কেমন আছিস? ভালো। হ্যাঁ ভালো। তোর বর কোথায়? তুই না আমার বর। আমার বর এখানে সবাই বসে আছে, আমার কখন রেডি কমপ্লিট হবে তারপরে আমরা বার হব। তো এখানে একটা বুনু বসে আছে, সাইড রোল নিউ কাজ করতে আসছে, হিরো আর ভিলেন। हम जाएंगे शूटिंग पर बाइक पर। আমরা এখন যাচ্ছি হিরোর বাড়ি, ওইখানে গিয়ে করব মেকআপ, ড্রেস চেঞ্জ, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আমার ফাইনাল লুক। এই গরমে এত রৌদ্র আবার করতে লাগবে মেকআপ করার পরে আবার যখন ঘামবো তখন উঠে যাবে মেকআপ, রিয়েল থোবড়া দেখা যাবে, হয়ে যাব কালো। এগুলা ভেবে ভেবে আমার মাথা নাই ভালো। আর সবাই দেখো আমার থোবড়াটাকে, আমার চোখের নিচগুলো সব হয়ে গেছে কালো। আমার মেকআপ করার সময় প্রচন্ড কথা বের হয় মুখ থেকে, জানি না দুনিয়ার কোথা থেকে বের হয়। এখন ভাই করছে আমাকে ভিডিও কল, ভাইয়ের সঙ্গে কথা বলতেছি আমি ভিডিও কলে, আর মেকআপ আর্টিস্ট দিদি আমাকে একটু একটু করে মেকআপ করিয়ে দিচ্ছে, কিন্তু তাও আমি কথা বলা বন্ধ করছি না, তোমরা সবাই দেখতেই পারছো। সো আমার ফাইনাল লুক কমপ্লিট, আমাকে দেখাচ্ছে ভূতনির মতো। আমি পরে নিলাম একটা হোয়াইট কালারের কুর্তি। তো আজকের ফার্স্ট ক্লিপ শ্যুটটা এটা পরেই হবে, তারপরে আমি ড্রেস চেঞ্জ করব। এখন আমি লাগাচ্ছি আইল্যাশ, কারণ আমার চোখের আইল্যাশ একদম ছোট ছোট। আমাদের নেপালি আর বড়োদের আইল্যাশ নাই বললেই চলে, আমাদের থাকেই না। তাও যে আমরা চোখটা দিয়ে সব ভালো ভালো ছেলেদেরকে দেখতে পারি ওটাই বেশি অনেক, এটা হচ্ছে একদম ভাগ্যর ব্যাপার। সো আমরা এখন যাব শুটিংয়ে। আমার হাতে ব্যাগ, আমি একটু মারছি নকশা। এই যে আমাদের হিরো হাতে একটা কালো কালো ব্যাগ, তার ভিতরে হচ্ছে গিটার। তো আজকে নাকি হিরো আমাকে গান করে শোনাবে যেখানে আমাদের শুটিংটা হবে। তো আমি ফুল এক্সাইটেড যে আমাদের হিরোর ভয়েসটা কীরকম, ভয়েস নোটটা ওটাকে আমি শুনে একটু ফিল নিব। তো এই যে আমার ফাইনাল লুক, থোবড়াটা তোমরা দেখতে পারছো, আমি খুলতেই পারতেছি না। আজকের শ্যুটটা হবে নদীতে, নদীর মাঝখানে শ্যুট হবে, নৌকাতে করে, তারপরে ড্রোনে করে। আমরা টোটোতে উঠে পড়লাম, যেখানে শুটিং আমরা ওইখানে যাবো। আর বাদ বাকি ছেলেরা ওরা বাইকে করে আসবে, কারণ রোদ্রের মধ্যে ওরা কালো হোক। আর আমরা টোটোতে যাচ্ছি কারণ আমি মেয়ে মানুষ ভাই, আমি হিরোইন বলে কথা, আমার একটা ডিমেন্ড থাকা দরকার। তো আমি টোটোতে বসে বসে যাচ্ছি, জাস্ট টোটোতেই। আমার জন্য কার করে নাই অবশ্য, আগের যখন আমরা গাজলডোবাতে গেছিলাম তখন কার ছিল। আমি ভাবছিলাম হয়তো এখানেও কার করবে, কিন্তু না। আমাদের যে হিরোটা এ সবসময় ডায়লগ মারে, क्योंकि হিরো গরিব থা, তো ইসিলিয়ে হাম টোটো পে যা রে, হিরো গরিব থা। ময়দা লাগাই একটু ফর্সা হয়েছি, আরো কালো হবো এটা একদম নিশ্চয়ই, কোনো ব্যাপার না। আরো মেকআপ করবো কারণ দিদি আছে মেকআপ আর্টিস্ট, আমাদের বারবার মুখে আমাদের প্রিন্ট করতেই থাকবো। দেখাই যাচ্ছে না। আমরা যাচ্ছি শুটিং এ, পিছনে সবাই ওই যে ক্যামেরাম্যান আর হিরো আগাচ্ছে সাইকেল নিয়ে। আজকের ওয়েদারটা গাইস জাস্ট ওয়াও, খুব গরম কিন্তু নদীর এখানে হাওয়া আসছে হালকা হালকা। তোমাদেরকে শুট দেখাবো, কি যে হবে জানি না। আজকে বৃষ্টি পড়লে সব মেকআপ ধুয়ে যাবে আমার। ये हमारा कैमरामैन एकदम देखो मैचिंग ड्रेस, ये हमारा भाई है पार्थो। ये भाई कैसे होता है भाई? पता नहीं है। इधर हिरोइन एंड हिरो দেখা যাচ্ছে না, লাভ নাই। এই যে হিরোইন এন্ড হিরো, এবার ওদের শুট হবে, গল্প করতেছে। চলো, ও মেঘটা তো লাগতেছে না, ব্যাকগ্রাউন্ডটা দেখো, শুধু ব্যাকগ্রাউন্ডটা ওয়াও। তো তোমরা যে ছেলেটার ভয়েস শুনতে পারছো আমার ব্লগে, এটা একটা ভাই। আমি বলছি আমি যখন শ্যুট করব তুমি আমাকে একটু ভিডিও করে দিবে, আমাকে ব্লগ অ্যাড করতে হবে। তো এখনকার ইন্ট্রোডিউস ওই দিবে। আস্তে আস্তে
कैसा फील हो रहा है? काला काला फील हो रहा है। ये तुम्हारा असलियत। अपना थोबड़ा दिखाइए थोड़ा सा। एक मिनट ये घूम रहा था। এটা আমি সাইকেল চালাচ্ছি, সাইকেলে নাই ব্রেক। তো আমি অনেক দিন পর সাইকেল চালালাম। আমি ভাবছিলাম আজকে হয়তো লাস্ট সাইকেল চালানি হবে আমার জীবনের মধ্যে, কারণ সামনে ছিল গাড্ডা, একটু জন্য নিচে পড়ে যেতাম আমি। গাইস, আমি পরছিলাম হোয়াইট কালারের কুর্তি, আমাকে বসাই দিচ্ছে মাটির উপরে, আর এখানে পড়ছে হালকা হালকা বৃষ্টি। আমার মেকআপটা একটুর জন্য ধুয়ে যেত। আমরা বসছিলাম এখানে শুট করব, তো করার হলো না, করবো এখন অন্য জায়গাতে যেখানে পরিষ্কার জায়গা। তো হালকা বৃষ্টিও পড়ছিল, বৃষ্টি কমার পরে তারপরে আমরা শুটিংটা কন্টিনিউ করছি। তো এখানে হবে শুট, হিরো করবে গান। হিরোর যা গলা শুনি তো আমার কান ফাইটে যাচ্ছে, এত খারাপ সিঙ্গিং করে, ভগবান মরে যেতে ইচ্ছা করে। আমার ইচ্ছা করতেছিল গলা ফাটাই ফাটাই আমি হাসি, কিন্তু না, ক্যামেরাতে হাসলে পরে একটু খারাপ দেখাবে বলে নিজেকে কন্ট্রোল করতেছিলাম, একটু ভালোবাসা দিয়ে তাকাচ্ছিলাম। এগুলা হচ্ছে সব ফেক। আরে ভাই, তুই গান করিস না, তুই খালি গিটারটাই বাজা, মুখ দিয়ে আওয়াজ বার করলে আমার হাসি পাচ্ছে, এরকম করিস না প্লিজ। এই যে সবাই তোমরা একটা জিনিস দেখতে পাচ্ছ, মাছির মতো জিনিসটা, ছোট্ট চারদিকে চারটা পাখনা আছে, এটার নাম নাকি ড্রোন, উপর থেকে করবে ভিডিও। আমি ভাবতেছি এটা যদি আমার মুখের মধ্যে এসে আমার মুখটাকে ইয়ে করে দেয় কি অবস্থা হবে আমার থোবড়াটার। এটার আওয়াজ শুনে না আমাকে ভয় লাগছিল, আওয়াজ করে। এই যে হেলিকপ্টার, উল্লো লো 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 লো, এখন উপর থেকে করবে শুট আমাদের বাবা গো, এত বড় হেলিকপ্টার, ভাই সাহেব আমাকে উঠাইলে না হয়তো আমিও উড়ে উড়ে একটু শুটটা দেখতাম। সরি গাইস, তোমাদেরকে একটা আমি ক্লিপ দেখাতে পারলাম না যেখানে নদীতে গিয়ে শ্যুটটা হয়। আসলে আমার ফোনে ছিল না চার্জ, মা ফোন নিয়ে চলে গেছিল খাইতে, যেখানে আমাদের হিরোর বাড়ি। তো আমরাও এই শ্যুটটা হওয়ার পরে শ্যুট টুট করে খাইতে চলে আসছি আমরা। এখন আমরা খাওয়া শেষ হলে পরে মেকআপ করবো, একটু রেস্ট করব, তারপরে আমরা সন্ধ্যাতে বেরিয়ে পড়বো ফালাকাটা ওভারব্রিজের ওখানে যাব বলে। হ্যালো গাইস, এই যে প্লাস্টার চলবে এখন। হ্যালো, আগে মারলো প্লাস্টার। এই যে আর্টিস্ট লাইটম্যান, এই যে প্লাস্টার চলবে এখন। এটা বেল বেল বন্ধ হয় কে? বেলের মতন সেটা। আর ওই যে আমাকে দেখে সবাই ভয়। সো আমরা এখন যাব বাইকে করে, সবাই এখানে আছে অনেক কয়টা বাইক। এখন আমি বলতেছি আমি কোন বাইকে উঠবো, কারণ আমি সেই বাইকে আমার উঠতে ভালো লাগে না। আমি ড্রেস আপও সেরকম করেছি, তো আমি বাইকে উঠবো সেরকমই। তো আমি ভাবছি এই হোয়াইট কালার বাইকটাতে আমি উঠবো, যার জন্য আমি মাকে বলছি আমি এই হোয়াইট কালার বাইকেই উঠবো। দেখো আমি আগে থেকে হোয়াইট কালার বাইকের আগে পিছিয়ে ঘুরছি, তাই বললাম যে ভাই তুই উঠ, তারপরে যাই। তো লাকি আমাদের হিরো ভাইটাকে নিবে না, সো আপসেট। এখন আজকে আমরা জটেশ্বর নাই তা জটেশ্বর এটা হচ্ছে তপুদার দোকান, রেস্টুরেন্ট, এই যেটা কাপে রেস্টুরেন্ট। তাই বলে আমরা কাপল না, টাকা জমি দিল। এটা এই জায়গাতে লাস্ট ভিডিও হয়ে যাব বাড়ি। এখানে এমন একটা সিন আছে যেখানে ভিলেন মানে এই যে এই দাদাটা বাইক চালাবে আর আমি বাইকে উঠে চলে যাব, আর লাকি আমাকে দেখবে। লাকি হবে আমার এক্স বয়ফ্রেন্ড, যাকে আমি ধোকা দেই। তোমরা ফুল অ্যালবামটা দেখলেই বুঝতে পারবে, কারণ আমি এখানে অনেকটা শর্ট কেটে কেটে লাগাইছি, তো তোমরা বুঝতে পারবে না। আমার শুট খতম। তো এখন আসলাম কসমেটিক্সের দোকানে, যেহেতু তোমরা আগের ব্লগে দেখতে পেরেছো আমার বিয়ে ছিল, তো এখান থেকে আমি নিতে আসছি সাজার জিনিস। এদিকে হিরো কান্না করতেছে, কান্না তো পাচ্ছে না, চোখে লাগাই নিছে ঝান্ডু বাম লাগায় পুরা জ্বলতেছে তার চোখ, কান্না আর থামে না। এখন বেচারা বলতেছে তুই সর সামনে থেকে আমার। ये धोखा गाइस, मुझे पाप लगेगा। তো আমাদের শুটিং কমপ্লিট, আমাদেরকে বাড়িতে রাখতে আসছে দুজন। এই যে একজন মহান ব্যক্তি, আরেকজন বসে আছে সোফাতে, তাকেও দেখাবো। এই যে কি বলে এ শুনুন। হ্যাঁ ঠিক আছে। तुम्हें मैं चांद कह दूं पर उसमें भी दाग है, तुम्हें मैं चांद कह दूं पर उसमें भी दाग है, तुम्हें मैं सूरज तो कह दूं पर उसमें भी आग है, तुमको मैं बंदरिया तो कह दूं पर उसमें भी दिमाग है। আর এই যে আরেকজন লজ্জামতি, ক্যামেরা অন করলেই খালি লজ্জা পায়, উফ। তো পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগ ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবা। বাই বাই।